আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার প্রকাশ হিসাবে তার আঙ্গুলের ইশারায় পূর্ণ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। অলৌকিক মুজিজার ঘটনাটি ঘটেছিল আরবি হিজরি সনের 14 জিলহজ তারিখে। আবু জাহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারী ও ইহুদি জানায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল তা তারা মেনে নেবে যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আঙ্গুলের ইশারা করলে ওই অলৌকিক ঘটনাটি ঘটে, অর্থাৎ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল কামারের প্রথম 3 আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরচারিত জাদু। তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরকৃত হয়। সূরা আল কামার আয়াত 1 থেকে 3। ওই আরব মুশরিকরা এই মুজিজা অস্বীকার করে কে জাদু বলে অভিহিত করে, কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ 2 ভাগে ভাগ হওয়ার ঘটার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ ওই ইহুদিরা তাওরাতে পড়েছিল যে হযরত মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হযরত ঈসা আলাইহিস সালামের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ ও সূর্যকে স্থির করে রেখেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে তো স্পষ্টভাবে 2 টুকরা করেন যে ওই 2 টুকরার ব্যবধানের মধ্যে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কিন্তু আবু জাহেল বলে ওঠে তিনি নজরবন্দি করেছেন, অর্থাৎ তিনি জাদু করেছেন। যেসব লোক বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন তিনি মেনে নিবেন। কিন্তু এক সময় বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে ঘটনার সত্যটাকে সমর্থন জানালেও আবু জাহেল তা মেনে নেয়নি। তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সব লোকের জাদু করেছেন। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের বর্তমান কেরালা অঞ্চল তৎকালীন রাজা চক্রবর্তী ফার্মাস চেরামন ফিরুমেল আকাশের চাঁদ 2 টুকরো হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশের শেষ নবীর আবির্ভাব ঘটেছে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, তখন তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভারতের ইতিহাস গ্রন্থ তারিখে ফেরেশতায় ওই ঘটনা উল্লিখিত হয়েছে। চেরামানের নামে ভারতের কেরালা রাজ্যে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসার নভোচারীদের মাধ্যমে তোলা ছবিতেও চাঁদের মধ্যে গভীর ফাটলের চিহ্ন বা দাগ দেখা গেছে এবং এ থেকে স্পষ্ট হয় কোনো এক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ভারতীয় রাজা ওই ঘটনা দেখেছিলেন তার লিখিত বিবরণের একটি প্রাচীন দলিল বর্তমানে লন্ডনে ভারতীয় দূতাবাসের লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। ওই দলিলে ভারতীয় সেই রাজার ভ্রমণের বিস্তারিত বর্ণনা রয়েছে। ওই রাজা ভারতে ফেরার পথে ইয়েমেনে মারা যান। 1969 সালে অ্যাপোলো 11 নামের একটি মার্কিন মহাকাশযানে মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করে। এর আগেও চাঁদ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য অ্যাপোলো 10 নামের রকেট চাঁদে পাঠানো হয় চাঁদের সর্বাধিক ছবি তুলে আনার জন্য। ওই সময় চাঁদের যেই ছবি এলো এতে দেখা যায় চাঁদের বুকসির একটি ফাটল বিদ্যমান। ফাটলটি লম্বায় 200 থেকে 300 কিলোমিটার এবং চওড়ায় 3 কিলোমিটার। বিজ্ঞানীগণের নাম দিয়েছেন হাইজিনাস রিলি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি সহিহ ও হাদিসেও রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কিত হাদিস শরীফকে মুতাওয়াতির বলেছেন। নিচে কয়েকটি হাদিস পেশ করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন এবং এক খণ্ড পাহাড়ের এক পাশে এবং আরেক খণ্ড পাহাড়ের উপরে রইল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা সাক্ষী থেকো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা শরীফ বাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের কোনো নিদর্শন দেখতে চাইলে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলা উনার হুকুমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন। তারা সাহাবায়ে কেরাম এবং কাফেররা দেখতে পেল যে চাঁদের 2 খণ্ড হয়ে এক খণ্ড পাহাড়ের এক পাশে এবং আরেক খণ্ড পাহাড়ের অপর পাশে চলে গিয়েছে। আমরা মুসলিম হিসাবে ইসলামকে বিশ্বাস করব কোরআন ও হাদিস অনুসারে। ইসলামের যে কোনো কথা আজকের কথিত বিজ্ঞান সমর্থন করুক বা না করুক এতে আমাদের কিছু যায় আসে না। বিজ্ঞানের উপর নির্ভর করে ইসলাম বিশ্বাস করাটা আসলে একটা প্রতারণা ও মূর্খতা ছাড়া আর কি হতে পারে। এটা এক ধরনের বন্ডামি। নিজেকে একজন মুসলিম দাবি করে এদিক ওদিক বিজ্ঞান সমর্থিত হলে ইসলামের কথা বিশ্বাস করে। এমন বন্ডকে ইংরেজিতে হিপোক্রিট বলে, যে তার আরবি সমার্থক শব্দ হলো মুনাফিক। ইসলামের তথ্য মতে মুনাফিকের স্থান হলো 7ম জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে কোনো কাফেরও প্রবেশ করবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দিনের পথে চলার তৌফিক দান করুক। আমিন।